হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4th সেমিস্টারে যাদের এমডিসি CC5 পেপারটি আছে তাদের জন্য ফুল সাজেশন, যেখানে তোমাদের আমি পুরো সিলেবাসে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো আলোচনা করব। আর এই পেপারের যে সিলেবাসটা আমি অনার্সে আলোচনা করে দিয়েছি ডিএসসি CC7 মানে CC7 পেপারে, তো তার লিঙ্ক দিয়ে দেবো। অনার্সের যে CC7 পেপারটি আছে আর তোমাদের MDC5 পেপারের সঙ্গে মিল আছে, মানে সেম বলতে গেলে। তো সেই পেপারের সঙ্গে একটা কানেকশন আছে তোমাদের, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে তোমাদের কিছু বইয়ের ভিডিও দেওয়া আছে এবং তোমাদের সিলেবাস সম্পর্কে পুরো বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কি ছিল? অথবা এই প্রশ্নের ভাবে আসতে পারে, ভক্তি আন্দোলনে কবির নানক ও শ্রী চৈতন্য দেবের ভূমিকা লেখো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় এই বছর কিন্তু বিশাল চান্স তোমাদের জন্য। যদি এই প্রশ্নটি না আসে তাহলে তোমাদের এই প্রশ্নটা না এসে এটা আসতে পারে, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কিভাবে হয়েছিল। তো দুটি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটি পেয়ে যাবে। তো তোমাদের বলবো দুটি কিন্তু আসবে না, এর মধ্যে কিন্তু যে কোনো একটি আসবে, হয় 20 অথবা 10 মার্কসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। ঠিক আছে, না আসলে এটি আসতে পারে, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান লেখো বা ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। 3 অথবা 4 দুটির মধ্যে কিন্তু দুটো চান্স আছে, তবে দুটোর মধ্যে তোমাদের বলবো আমি তোমাদের যে একটি কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে যাবে। স্টার মার্ক প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স যে প্রশ্ন বলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? আর এর প্রশ্ন দেখো ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী লেখো। তো 5-6-এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। মনে রাখবে এর মধ্যে হয়তো তোমাদের 6 নম্বর যে প্রশ্নটা আছে না, ফিরোজ শাহ তুগলক, এটা কিন্তু অনেক সময় কিন্তু 5 মার্কসও আসতে পারে। 1 থেকে 6-এর মধ্যে তোমরা কিন্তু করে যাবে। এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু 3টে প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু 20 একটা 10 মার্কসে। ঠিক আছে, কি বললাম, এরপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং প্রশ্ন করে যাবে, কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। আর তোমরা যদি প্রথমবার পরীক্ষা দেবে তাই তোমাদের বলবো একটু হলেও তোমাদের কিন্তু একটু বেশি পড়ে যাওয়া উচিত। আর তোমাদের কিন্তু এরকমভাবে সাপোর্টিং মানে এরকমভাবে তোমরা কিন্তু দুটো করে প্রশ্নটা কিন্তু করে রাখা উচিত, কারণ বলা যায় না কোন প্রশ্ন কখনো দিতে পারে পরীক্ষার জন্য। ঠিক আছে, যদি কেউ পড়তে চাও আমার কাছে, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। শুধুমাত্র নোটস নিলে হবে না, কিন্তু পড়া তোমাদের বুঝতে হবে। এই তোমাদের বলবো অবশ্যই যদি কেউ ক্লাস করতে চাও, আমার কিন্তু অনলাইন ক্লাস কিন্তু প্রপারলি কিন্তু অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখে নিতে পারো। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো সুলতানি স্থাপত্য রীতির উপর টিকা লেখো। সাপোর্টিং প্রশ্ন 10 অথবা 20, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। আর লাস্ট ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। অথবা আসতে পারে দিল্লির সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। ইম্পর্টেন্টগুলো পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু করে যাবে। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের এই পেপারের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং প্রশ্ন। এক্সট্রা আমি তোমাদের দিইনি, কারণ এগুলো পড়লে তোমরা কিন্তু 10 মার্কসের দুটো এবং 20 মার্কসের দুটো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো। নেক্সট তোমাদের ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। একে কি জায়গিরদারি ব্যবস্থার পূর্বসূরি বলা যায়? এটি তোমার 10 মার্কস আসতে পারে প্রশ্নটি। নেক্সট দেখো বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো হোসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ লেখো। দেখো 2 এবং 3 দুটি প্রশ্ন এমন একটি প্রশ্ন, দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, একদম বলতে পারো স্টার মার্ক, একদম ফার্স্ট চয়েস প্রশ্ন। তোমরা কিন্তু একটি পরীক্ষা তোমরা কিন্তু পাবে, তোমরা কিন্তু সেভাবেই করে যাবে, হয় ইলিয়াস শাহ না হলে হুসেন শাহ, দুটোর মধ্যে কিন্তু এই পেপারে তোমাদের কিন্তু একটা অবশ্যই আসবে, ভালো করে পড়ে যাবে, হয় 10 মার্কসে না হলে 5 মার্কসে, একদম স্টার মার্ক প্রশ্ন। ঠিক আছে, 1, 2, 3 তিনটে স্টার মার্ক, তবে 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটি পরীক্ষায়
আসবেই আসবে, তোমরা কিন্তু সেইভাবেই তোমরা কিন্তু করে যেও। কেমন? নেক্সট দেখো, তোমরা পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক লেখো। অথবা এই প্রশ্ন না আসতে পারে, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো। দেখো 4 এবং 5 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ টিকা লেখো। যদি আলাউদ্দিন খলজি তোকে 10-20 মার্কসের প্রশ্ন না আসে তাহলে এটা আসতে পারে না 5 মার্কসে, বিশাল ইম্পর্টেন্ট। আর নেক্সট, বিজয়নগর ও বাহুমণি দ্বন্দ্ব লেখো। অথবা ধর্মই কি বিজয়নগর ও বাহুমণি দ্বন্দ্বের মূল কারণ ছিল? তো 6 এবং 7 মধ্যে কিন্তু আসতে পারে। তো 1 থেকে 7 সব থেকে প্রবল, একদম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একদম মিস করবে না। এই কটা প্রশ্ন কিন্তু আগে সব থেকে তোমরা কিন্তু ভালো করে একদম করে যাবে। এবার তোমরা এটা করার পর সাপোর্টিং করে দেখো। সাপোর্টিং দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন, কেন তা ব্যর্থ হয়। নেক্সট, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বার্নির রচনার গুরুত্ব লেখো। তোমার বার্নির রচনার গুরুত্ব কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। জিয়াউদ্দিন বার্নি কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে। তো সাপোর্টিং এর মধ্যে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট কিন্তু এই 2 নম্বর প্রশ্নটি। নেক্সট, সুফি সিলসিলার উপর টিকা লেখো। এটা সাপোর্টিং ইম্পর্টেন্ট আছে। খলজি বিপ্লবের গুরুত্ব, রাজিয়া কেন ব্যর্থ হয় বা রাজিয়া কেন পতন হয় তাই কারণ আলোচনা করো। ঠিক আছে, কি বললাম? তো এগুলো তোমরা আগে ইম্পর্টেন্ট পড়ার পর তারপর সাপোর্টিং করে যাবে। ঠিক আছে, কি বললাম? তো এগুলো ভালো করে করার পর যদি সম্ভব হয়, যদি মনে হয়, অন্তত তোমরা কিছু প্রশ্ন এক্সট্রা করে যাও, যদি প্রশ্ন টাফ হয় যাতে অন্তত তোমরা লিখে আসতে পারো। তো এক্সট্রা প্রশ্ন দেখো, খলজি বিপ্লব বলতে কি বোঝো? সুলতানি যুগে কারখানা ব্যবস্থা টিকা লেখো। প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য লেখো। যদি কেউ ক্লাস করতে চাও তোমরা সিসি 4 বা 5 পেপারে, 2টি পেপার তোমাদের কিন্তু অনলাইন বা অফলাইনে দুভাবেই ক্লাস করানো হয়ে থাকে। চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস দেখতে পারো। আমরা অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু 2টো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।